হাসনাত আব্দুল্লাহর কথা আজকে আমি বলি, ওই যে সালাদ আব্দুল লুতুষা তারে পাইলে আমি ভাই পৃথিবীর যে দিকে যাক ঠাসাইয়ে পিটামো। ও হালাপুতে কয় হে খাজুরের হিসাব, আর ভাই খাজুরের হিসাব ইজ ওয়ান কাইন্ড অফ সিম্বল। আপনি একটা তসবির ছড়া যদি আপনি ফেলে দেন, তসবিটা তো থাকবে না। আপনি ৯,৯৯৯ টাকা দিয়ে ব্যাংক থেকে ১,০০০ টাকা তুলতে পারবেন না, নেভার। তাহলে ১ টাকার অনেক দরকার আছে না? আপনি যদি অস্বচ্ছ হন, আপনি যদি ১% অস্বচ্ছ হন, আপনার পুরো জীবনটা অস্বচ্ছতায় যাবে। আর যদি আপনার পুরোটা স্বচ্ছতায় থাকে, আপনি কোথাও লিকেজ পাবেন না। খেজুর যখন এক ফোঁটা করে দিয়ে তো একটা কলসি ভর্তি হয়। তো এখানে যদি খাজুরের বিচির আপনি হিসাব না করেন, তাহলে তো আপনার গম, ডাল, আটা কিছুরই আপনি হিসাব পাবেন না। আব্দুল তুষার হে আবার বলে সুশীল মানুষ, এইরকম সুশীলের পাইলে পিটানো উচিত আমি মনে করি। আমাদের এই টাইপের সুশীল সমাজ দরকার নেই ভাই। আমার কথা হচ্ছে যে হাদি মেন্টালিটির যারা আজকে এই যে দাউদকান্দির ছয়ের যার কথা বললাম একটু আগে, কি হাসনাত আব্দুল্লাহ, এদের মতো মেন্টালিটির মানুষ আজকে সংসদে গিয়ে দেখেন, উনাকে নিয়ে যত সোশ্যাল মিডিয়ায় মানুষ ইপিসেট করেছেন পৃথিবীতে, আমার মনে হয় কোনো মন্ত্রী এমপিকে নিয়ে এত ইপিসেট করেছে মানে আমার জানা একটাই রিজন হচ্ছে ওনার স্বচ্ছতা, ওনার জবাবদিহিতা। তাহলে আমাদের এমপি মন্ত্রীদের জবাবদিহিতা আমরা এইরকম আশা করি। এটা হচ্ছে হাদির একটা রূপ। এখন উনাকে আমার ভয় লাগে, উনাকে মেরে ফেলতে পারে। কারণ যদি এরকম চলতে থাকে, যারা ধরেন ১ কোটি টাকা দিয়ে নমিনেশন কিনে, তো এরা কয় কোটি টাকা ব্যবসা করার জন্য তো ওখানে গেছে। তো যখন এটা মানুষ জানবে, তখন তার ওনাকে ভোট দিবে না। কারণ উনি এখন চাইবে ভাই গম তো আসছিল এত কেজি, এখন কয় কেজি, এটা তো হিসাব মানুষ জানে। এখন এই যে একটা দেখেন, এখন লক্ষ কোটি টাকার ক্যামেরা নিয়ে এখন যেতে হয় না। এখন ভয়েস ইজ ওয়ান কাইন্ড অফ মেসেজ। আপনার একটা ভয়েস, এটা একটা ডাইনামিক স্পিচ, আপনার একটা কণ্ঠস্বরে এটা একটা প্রতিবাদ। আজকে প্রতিটা জায়গায় এরকম কণ্ঠকে আপনার লুকানোর কোনো ওয়ে নেই, আপনার কাজকে লুকানোর কোনো ওয়ে নেই। সুতরাং মানুষ হিসেবে সবার উচিত, ভাই আপনি তো একটা বেতন তো নেন, আপনি ধরেন মাসিক, আপনি একটা